ফেঁসে যাচ্ছেন ইসকনের হাতে অপহরণের শিকার দাবি করা মুফতি মহিবুল্লাহ হুজুর। জানা গেছে অপহরণ নয়, পঞ্চগড়ের ঘটনা পুরোটাই একটা সাজানো নাটক। মহিবুল্লাহ নিজেই পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জানিয়েছেন কেউ তাকে তুলেও নিয়ে যায়নি, তাকে মারধরও করা হয়নি। সিসিটিভি ফুটেজেও তাকে অপহরণের প্রমাণ মেলেনি। পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়েছিলেন। মানে পরিষ্কার যে পুরো ঘটনাটা একটা সাজানো নাটক। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কারা এই নাটক সাজালো? টঙ্গী থেকে মহিবুল্লাহ কিভাবেই বা পঞ্চগড় গেলেন? ইসকনকে ফাঁসাতে নাকি বাঁচাতে সাজানো হয়েছে এই নাটক, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসকন নিষিদ্ধের যে দাবি মহিবুল্লাহর এই নাটকের কারণে অনেকটাই শেষ হয়ে গেছে। পুরো ঘটনার বর্ণনা দিয়ে মহিবুল্লাহ বলেন, আমি হাঁটতে গেছি। হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই, কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মীরের বাজার নামছি। নামার পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই। সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই বাসে উঠি। বাসে উঠে শ্যামলী না কোন জায়গায় যেন নামাইছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি। কই যাব খেয়াল হইল যে আমি পঞ্চগড় যাই। অনেক রাতে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, চিনি না, হাঁটতেছিলাম। মহিবুল্লাহ আরও বলেন, তিনি বলেন, এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইন্স এগুলো হেঁটে পার হয়ে গেছি। পার হয়ে গিয়ে আমি একটা শিকল কুড়িয়ে পাইলাম। ওইটা নিয়ে আমি এক জায়গায় প্রস্রাব করতে বসলাম। প্রস্রাব করলাম আর পায়জামার প্রস্রাব লাগলো। এরপরে জামাও লাগলো। জামা খুইলা ফালাইলাম, পায়জামাও খুললাম। কিন্তু খোলার পরে আবার পড়তে হবে এই জিনিসটা আমি আর পারি নাই। ঠান্ডায় ওইখানে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম। এইটা কেন করতেছি এটার কোনো চিন্তা ভাবনা আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। মহিবুল্লাহর এই স্বীকারোক্তিতে পরিষ্কার যে তাকে অপহরণ করা হয়নি। যদিও শুরুতে তিনি দাবি করেছিলেন ফিলিং স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়েছে। তার আগের দাবি অনুযায়ী সিসিটিভি ফুটেজেও কিছু পাওয়া যায়নি। অভিযোগের পরে সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি সকাল 6:52:40 ঘর থেকে বের হন। 6:54 কালীগঞ্জগামী সড়কে রওনা হন এবং ফিলিং স্টেশনে পৌঁছান 7:18। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সুলেইমান জানান, পুলিশের বিভিন্ন শাখার 3 দফা পর্যবেক্ষণে ফুটেজে দেখা গেছে মহিবুল্লাহকে ফিলিং স্টেশনের সামনে থেকে কোনোভাবে অপহরণ করা হয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে মহিবুল্লাহ অপহৃত হননি। তিনি শ্যামলী পরিবহনের বাসে টিকিট কেটে নিজে পঞ্চগড় গিয়েছিলেন। পুরো দেশ যখন ইসকনের কুকীর্তি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ফুঁসে ওঠে, দাবি উঠেছিল ইসকনকে নিষিদ্ধের, তখনই দৃশ্যপটে হাজির হন মুফতি মহিবুল্লাহ। নির্যাতিতের বেশে নিজেকে উপস্থিত করেন। অজ্ঞান মহিবুল্লাহ জ্ঞান ফিরলে অভিযোগ করেন তাকে ইসকনের সদস্যরা অপহরণ করে মারধর করেছে। কিন্তু শেষ পর্যন্ত পুরো ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ার পর ইসকনের ওপর থেকে মানুষের দৃষ্টি সরিয়ে মহিবুল্লাহর দিকে কনভার্ট করে দিয়েছে। এতে করে ইসকন এই যাত্রায় মানুষের ক্ষোভ থেকে রক্ষা পেল। যে কারণে অনেকে দাবি করছেন হুজুর নিজেই ইসকন বা র এর সদস্য। র এর সাজানো নাটকে সে শুধু অভিনয় করেছে মাত্র, যাতে করে হুজুরদের মানুষের কাছে মিথ্যাবাদী আর ইসকনের ওপর অভিযোগ যে মিথ্যা সেটা প্রমাণ করা যায়। আপনারাও কি সেটাই মনে করছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।